আজ আমি এতই মজাদার একটা রেসিপি রান্না করব, এটা দেখলে যে কারো লোভ লেগে যেতে পারে। আর এই রেসিপিটা খেতে সবাই পছন্দ করবে। খুবই মজাদার একটা রেসিপি। কাঁঠাল থাকা অবস্থায় এই কাঁঠালের বিচি দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে এতটাই মজা হয়। আসসালামু আলাইকুম, আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে প্যানটা বসিয়ে তেলটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি। তো রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো রসুন বাটা, আধা চামচের মতো অ্যাড করে দিয়েছিলাম এখানে আদা বাটা, দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। এরপর এখানে হলুদের গুঁড়ো 1 চামচ, এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো, ফালি করা কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম। এরপর একটু পানি অ্যাড করে মশলাটাকে আমি সুন্দর করে এ পর্যায়ে কষিয়ে নিয়েছি। উপরে কিন্তু তেলটাও চলে আসছে। আর এরপর আমি এখানে দিয়ে দিয়েছি শুটকিগুলো। তার মানে পুরোটা মশলা কষানোর পরে এখানে আমি শুটকিগুলো অ্যাড করেছি। এই তো 3টে শুটকি নিয়েছি, এখানে বাঁশপাতার শুটকি। আর এই শুটকিটা খেতে খুব মজা আর দারুণ একটা ঘ্রাণও বের হয়। এই তো আমি শুটকিটা এ পর্যায়ে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন আমি এখানে দিয়ে দেব কাঁঠালের বিচি। আর এই তো কাঁঠালের বিচি দিয়ে এখন শুটকির সাথে ভালো করে কষাবো। কাঁঠালের বিচিগুলো এই তো দিয়ে এখন শুটকির সাথে আমি এ পর্যায়ে কষিয়ে নিয়েছি। এখন এই বিচিগুলো কষানোর জন্য আরও একটু পানি অ্যাড করে দিব। তো এখানে কিন্তু আমি আরও একটু পানি দিয়েছি। তো পানিটা দিয়ে এখন নেড়েচেড়ে নিয়েছি। এখন ভালো করে কষাবো। এই তো বলক চলে আসছে, আমি এখন এখানে শাকগুলো অ্যাড করে দিব। আর কলমি শাকটা একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। আমিও বড় বড় সাইজ করে এই তো কেটে নিয়েছিলাম। আর শুটকি রান্না করার জন্য এই শাকটা এভাবেই কেটে নিতে হবে। এই তো সবগুলো শাক এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিব। এই তো শাকগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো অনেকগুলো শাক দেখা যাচ্ছে, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই শাকটা একদমই অল্প হয়ে আসবে। এই তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এখন নেড়েচেড়ে দিব। এই তো শাকটা কিন্তু কড়ই ভর্তি ছিল, এখন কিন্তু একদমই অল্প হয়ে আসছে। এই তো এখন আমি এ পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়েচেড়ে দিব। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। এই পানিটা দিয়ে এই শুটকিটা একদম শুকনো শুকনো করে রান্নাটা করব। সত্যি এই শুটকির ভুনাটা খেতে এতটাই মজা হয়। এই তো কাঁঠালের বিচি দিয়ে আর কলমি শাক দিয়ে খুব মজাদার এই শুটকি ভুনা। একবার হলেও এটা ট্রাই করে খেয়ে দেখবেন, এটা খেতে এতটাই মজা হয়। তো এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো একদমই মাখা মাখা করে রান্নাটা করেছি। আর এই শুটকির ঝোল না, এই মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগে। এরকম এক প্লেট ভাতের সাথে আর যদি হয় এরকম শুটকি ভুনা, তাহলে কিন্তু দুপুরটা জমজমাট হয়ে ওঠে। মাশাআল্লাহ, দারুণ একটা কালার হয়েছে আর সেই একটা ঘেরানো বের হয়েছে। সত্যি এই শুটকি ভুনাটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো এই তো পরিবেশন করে নিলাম, বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।